রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি তা হলো দশেরা বা দশহরা গঙ্গা স্নান। দশেরা বা দশহরা গঙ্গা স্নান কবে? 2024 সালের 16ই জুন রবিবার দশেরা বা দশহরা গঙ্গা পূজা বা গঙ্গা স্নান। দশহরা গঙ্গা স্নান কেন বলা হচ্ছে বা দশেরা কেন বলা হয় এই দিনটিকে? কারণ 10 বিধ পাপ ক্ষয় হয়ে থাকে এই শুভ তিথিতে যদি গঙ্গা স্নান করা হয়। তো এই দিনটিতে আমরা কি কি করব এবং এই দিনের কি বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের কাছে, কেন গঙ্গা স্নান করা হয়, তো এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আমি আপনাদের এটা বলতে চাই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে দশমী তিথি তাই হলো দশেরা বা দশহরা গঙ্গা পূজা। তো এই দিনে সমস্ত যে গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে মা গঙ্গার মূর্তি তৈরি করে মা গঙ্গার পূজা করা হয়। এই দিনে স্নান দানে বহু পুণ্য অর্জন হয় এবং ভগবানের পাদোদক হচ্ছে মা গঙ্গা, যার আগমন ঘটেছে আমরা জানি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে। কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে মা গঙ্গা মতে আগমন হবে এটা স্থির করা হয় এবং সম্পূর্ণরূপে আগমন ঘটে এই দশেরা মানে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে দশমী তিথি সেই তিথিতেই মা গঙ্গা মর্তে আগমন ঘটে এবং তার পেছনে বৃহৎ কারণ রয়েছে। সাগররাজের 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য মা গঙ্গার আগমন ঘটে এবং গঙ্গাসাগর নামক স্থান এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে যে গঙ্গাসাগর নামক স্থান রয়েছে সেখানেই মা গঙ্গার আগমন ঘটে এবং এ কারণেই এই তিথিতে আমরা গঙ্গা স্নান করে থাকি। এবং দশহরা গঙ্গা এ কারণেই বলা হচ্ছে যে 10 বিধ এবং বিগত 10 জন্মের যে আমাদের 10 বিধ পাপরাশি রয়েছে তা ক্ষয় হয়ে থাকে এই শুভ তিথিতে গঙ্গা স্নান করলে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই দিনটিতে অবশ্যই গঙ্গা স্নান করবার। কিন্তু যদি কোনোভাবেই এই দিনটিতে গঙ্গা স্নান করবার কোনো রকম উপায় না থাকে, আমরা যদি গঙ্গা স্নান করতে না পাচ্ছি, গঙ্গার কাছাকাছি অঞ্চলে আমরা যদি বাস না করি, তাহলে আমাদের গঙ্গা স্নান না করতে পারলে আমরা কিভাবে গঙ্গা স্নানের পূর্ণ ফল অর্জন করতে পারি? না তো বাড়িতেই আমরা যে স্নানাগারে স্নান করব তখনই আমাদের মুখে গঙ্গা 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 3 বার এই গঙ্গা নাম উচ্চারণ করে আমরা গঙ্গা স্নান করতে পারি এই দিনটিতে। এবং এছাড়াও আমরা বাড়ির যে স্নানাগারের যে জল সে শুদ্ধ জলে আমরা দূর্বা মিশিয়ে বা আমরা এতে মধু মিশিয়ে বা ভস্য মিশিয়েও এই দিনে স্নান করতে পারি। এবং অবশ্যই এই গঙ্গা পূজার দিনে দশেরা বা দশহরা গঙ্গা পূজার দিনে আমরা ভগবান শিব শঙ্করকে অবশ্যই গঙ্গা জল নিবেদন করব, গঙ্গা জল ঢালবো শিবলিঙ্গে। কারণ ভগবান শিব শঙ্কর আমাদের প্রতি করুণা করেছেন, তাই মা গঙ্গাকে মর্তে আগমন করতে পেরেছে ভগীরথ। এবং ভগীরথ মা গঙ্গাকে মর্তে আগমনের সময় সামনে জন্যমুনির আশ্রম পড়ে গেছিল এবং জন্যমুনি যেহেতু জন্যমুনির আশ্রম ভাসিয়ে দিয়েছিল, মা গঙ্গার জলে ভেসে গেছিল, তাই জন্যমুনি মা গঙ্গাকে গণ্ডূষে পান করে নিয়েছিলেন এবং পরে তাকে আবার তার ভগীরথের কাতর প্রার্থনায় জন্যমুনি তার জানু চিরে মা গঙ্গাকে আবার উদ্ধার করে এবং সেখান থেকে মা গঙ্গা আবার বইতে শুরু করে এবং শেষে গঙ্গাসাগরে গিয়ে পতিত হয়। তো এই শুভ তিথিতে অবশ্যই হরিদ্বারে স্নান করা তো খুবই ভালো এবং যে কোনো পুণ্যতর নদীতেই স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিভিন্ন জলাশয়েও স্নান করা অত্যন্ত শুভ বা পুণ্যদায়ী বলে মনে করা হয়। আমরা যে কোনো জলাশয়ে স্নান করতে পারি, যে কোনো নদীতে স্নান করতে পারি বা আমরা গঙ্গা নদীতে যদি স্নান করতে পারি তাহলে অবশ্যই আমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারি। ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। শুধুমাত্র তাই নয়, আমরা বিগত 10 জন্মের যে 10 বিধ পাপ রয়েছে সেই পাপ রাশি থেকেও আমরা মুক্তি পেয়ে যেতে পারি। আমাদের অজান্তে হয়ে যাওয়া সকল পাপ থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। যদিও আমরা পুণ্য ফলের আশায় এবং পাপক্ষয়ের কারণে আমরা গঙ্গা স্নান করব না, আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য গঙ্গা স্নান করব, তবুও প্রত্যেকেরই ইচ্ছে থাকে যে আমাদের হয়ে যাওয়া যে ভুল ত্রুটি বা অপরাধ পাপ যা আমরা জানতেও পারিনি সেখান থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত হতে হবে।
তো অবশ্যই আমাদের এই শুভ দিনটিতে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা স্নান না করতে পারলে যেরকমটি আমি বললাম যে গঙ্গা 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 3 বার গঙ্গার নাম নিয়ে আমরা বাড়িতে গঙ্গা স্নান করতে পারি স্নানাগারে। এইভাবেও আমরা গঙ্গা স্নানের পূর্ণ ফলই আমরা অর্জন করব এবং ভগবান স্নানের পর আবার শুদ্ধ বস্ত্রে এসে আমরা ভগবানের বিগ্রহের চারপাশে যদি ভগবানের শঙ্খ জল, বিষ্ণু যে শঙ্খ জল, আমরা সেই জল যদি আমরা 7 বার ভগবান শ্রীহরির দিকে 7 পা ঘুরিয়ে নিয়ে সেই জল আমরা যদি গঙ্গা 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 নাম করে আমাদের মস্তকে ছিটিয়ে নিতে পারি, তবুও গঙ্গা স্নানেরই পূর্ণ ফল আমরা অর্জন করতে পারি। এছাড়া আমরা তুলসী তলায় মানে তুলসী মন্দিরেও যদি সামান্য গঙ্গা জল বাড়িতে থেকে থাকে, সেই সামান্য গঙ্গা জলেও যদি আমরা মাথায় ছিটিয়ে নিতে পারি বা স্নান করে নিতে পারি, তাতেও আমাদের গঙ্গা স্নানের পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। এছাড়াও যদি কারো বাড়িতে গোয়াল ঘর থাকে, মানে গোমাতা সেবা করা হয়, আর সেই গোমাতা যে গোশালায় তার সেবা করা হয়, সেই গোশালাতেও যদি সামান্য গঙ্গা জলে আমরা আমাদের মস্তকে ছিটিয়ে নিতে পারি, তবুও আমাদের গঙ্গা স্নানের পূর্ণ ফল আমাদের অর্জন করা হয়ে যায়। তো যেভাবেই হোক আমাদের এই দিনটি একেবারেই মিস করলে চলবে না। এই দিনে আমাদের অবশ্যই গঙ্গা স্নানের পূর্ণ ফল অর্জন করতেই হবে, কারণ আমাদের জানতে অজান্তে বহু ভুল অপরাধ পাপ হয়ে যায় এবং সকল পাপ থেকে ভগবান আমাদের কৃপা করবার জন্য এই শুভ তিথিটি আমাদের কাছে এনে দেন প্রতি বছর, যার দ্বারা আমরা নিজেদেরকে পাপ মুক্ত করতে পারি। তো চলুন আমরা সবাই মিলে এই দিনে গঙ্গা স্নান করব। এর সাথে আমরা কোন কর্ম করব? যেহেতু ভগবানের পাদদক হলো মা গঙ্গা, মা গঙ্গা তো সৃষ্টির আদি থেকেই রয়েছেন, কিন্তু তার মর্তে আগমন ঘটেছিল এই শুভ তিথিতে মর্তের মানুষকে উদ্ধার করবার জন্য, এবং ভগবানের যেহেতু পাদদক হলো মা গঙ্গা, তাই মা গঙ্গার যে জল, সেই জলের দ্বারা আমরা ভগবানের কি অর্চনা করতে পারি, এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে। তো সেই নিয়ে আমি একটু বলতে চাই যে ভগবান স্বয়ং এই ব্রহ্মপুরাণ পদ্মপুরাণে যে গঙ্গা স্নানের যে মাহাত্ম্য রয়েছে, এই দশেরা বা দশহরা, তাতেও আমরা জানতে পারি বা দেখতে পাই যে বলেছেন যে তুলসী পাতা গঙ্গা জল যারা ভগবান সন্তুষ্ট হন না। তুলসী পাতার দ্বারা যেভাবে ভগবানকে সন্তুষ্ট করা হয়, ঠিক সেরকম ভগবানের সেবা পূজাতেও আমরা গঙ্গা জল ব্যবহার করতে পারি। কিন্তু ভগবানকে যে জল নিবেদন করব তার খাওয়ার জন্য, সেই জল আমরা গঙ্গা জল না দিয়ে এমনি অন্য সাধারণ শুদ্ধ জল আমরা দিতে পারি। গঙ্গা জল দ্বারা ভগবানের স্নান পূজা অর্চনা সবই করতে পারবো। তো এইভাবে আমরা ভগবান সন্তুষ্টি বিধান এই দিনটিতে করতে পারি। ভগবান শিব শঙ্করকে অবশ্যই এই দিনে গঙ্গা জল দ্বারা স্নান করাবো। এই দিনে যে কোনো জল ভগবান শিব শঙ্করের উদ্দেশ্যে শিবলিঙ্গে নিবেদন করলে, ঢাললে সেটা গঙ্গা জলে পরিণত হয়ে যায়। এটা আমরা মহাশিব পুরাণ থেকে জানতে পারি, কারণ দশেরা বা দশহরা গঙ্গা পূজার এতটাই মাহাত্ম্য রয়েছে। তো এই কারণে এই দিনটিতে আমরা এই কাজগুলি করতে পারি। এবং মা গঙ্গা কিন্তু এই শুভ তিথিতে যখন মর্তে আসে, তার আগে কিন্তু এই মর্তে আসতে মা গঙ্গা চায়নি, কারণ মা গঙ্গা জানিয়েছেন যে আমি যদি মর্তে যাই, মর্তে এত এত পাপ আমার মধ্যে ধুয়ে দেবে সবাই, তাহলে আমি সেই পাপ নিয়ে কোথায় যাব, আমি সেই পাপকে কোথায় জমা করে রাখবো। তো সেক্ষেত্রে ভগবান মা গঙ্গাকে বলেন, আশ্বস্ত করেন যে তোমার পাপ কখনোই জমা হয়ে থাকবে না। যখনই আমার কোনো প্রকৃত ভক্ত তোমার জলে অবগাহন করবে, তখন সকল পাপ তোমার ক্ষয় হয়ে যাবে, তোমার সকল পাপ বিনষ্ট হয়ে যাবে। যত পাপ তোমার মধ্যে জমা হোক না কেন, সকলেই নিজের পাপ তোমার জলে যখন ধুয়ে দেবে, তাদের পাপ তো নষ্ট হবে, কিন্তু তোমার মধ্যে যে পাপ জমে থাকবে, তোমার জলে যে পাপ জমে থাকবে, তা একমাত্র প্রকৃত বৈষ্ণবের স্নানে বা অবগাহনে সব পাপ দূর হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এমনটি মা গঙ্গাকে ভগবান বলে আশ্বস্ত করেন। তো মা গঙ্গার এত মাহাত্ম্য রয়েছে যে এই দিনে মা গঙ্গার স্নানে আমাদের এত এত পূর্ণ ফল আমরা অর্জন করতে পারি, যেটা আমাদের কাছে একদমই সীমানার বাইরে। এরপর বলতে চাই যে এই দিনে আমরা গঙ্গা পুজো বা গঙ্গা স্নানের পর আমরা কি কি দান করতে পারি। আর গঙ্গা স্নান করব আমরা পূর্বমুখে দাঁড়িয়ে, সূর্য যেদিকে ওঠে সেই দিকে দাঁড়িয়ে আমরা গঙ্গা স্নান করতে পারি। এবং গঙ্গা স্নানের সময় অবশ্যই আমরা শ্রীহরিকে স্মরণ করে গঙ্গা 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 3 বার নাম নিয়ে উচ্চারণ করে আমরা গঙ্গা স্নান করতে পারি।
এবং অবশ্যই হরিনাম জপ করতে হবে। ভগবান বিষ্ণুর নামেই মা গঙ্গা বেশি সন্তুষ্ট হন, তাই ভগবান বিষ্ণুর নাম নিতে হবে, আমাদের শ্রীহরিকে স্মরণ করতে হবে। এবং গঙ্গা স্নান করেও আমরা গঙ্গা তীরবর্তী অঞ্চলে শুধুমাত্র শ্রীহরিরই কোনো কীর্তন আমাদের করা উচিত। কোনো প্রকারের কোনো রকম কোনো হিংসা দেশ, কোনো কলহ, কোনো রকমের কথা সেখানে আলোচনা করব না, বা কোনো রকম সেরকম পরিস্থিতি সৃষ্টি আমাদের যেন না হয়। এবং এই দিনে অবশ্যই আমরা স্নানের সঙ্গে সঙ্গে যে পুণ্যকর্মগুলি করতে পারি, দান, তার মধ্যে ফল, জল, অন্ন, বস্ত্র, ঘি, নুন এসব আমরা দান করতে পারি এই দিনটিতে। এবং স্বর্ণদানেরও আমাদের প্রচুর মাহাত্ম্য রয়েছে এই দশেরা বা দশহরা গঙ্গা স্নানে দিনে, তো এগুলো আমরা দান করতে পারি। তো অবশ্যই চলুন মা গঙ্গার এই পবিত্র শুভ আগমন তিথি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী, দশেরা বা দশহরা গঙ্গা পূজার দিনে মা গঙ্গা এবং স্বয়ং ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য গঙ্গা পূজা করি, গঙ্গা স্নান করি, বা বাড়িতেও গঙ্গা না নিয়ে আমরা স্নান করে সেদিন অধিক মাত্রায় হরিনাম জপ করি, ভগবানের অধিক সেবা করি, সেবা পূজা করি। অবশ্যই ভগবানের সেবা পূজায় গঙ্গা জলের দিন ব্যবহার করব। ভগবান শিবশঙ্করকে জল নিবেদন করতে ভুলব না। হরে কৃষ্ণ, রাধে রাধে।